গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো নতুন একটা দিন, নতুন বছরের নতুন দিন। আজকে 2 জানুয়ারি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি যেহেতু কালকে কোনো ব্লগ শ্যুট করিনি, আম, কালকে ব্লগ শ্যুট করিনি, শরীরটাও ঠিক ছিল না। আর আম, সময়ও পাইনি। শরীর ঠিক ছিল না বলতে, শরীর সত্যি ঠিক ছিল না। তো চলো, দিনটি শুরু করলাম। নতুন বছরের প্রথম দিন আজকে, প্রথম দিন বলতে সেকেন্ড দিন আজকে। তো চলো ব্লগটি শুরু করুন, দেখতে থাকো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমি সকালবেলা যেমন বাসি কাজ তো করে নিই, রোজকার ডিউটি, তো সেটা করে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি, একটা পথ তোমাদের দেখাবো। তার আগে আমি চলো তোমার ভিডিওটা শুরু করে দিলাম। চলো, কি রান্না বসিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। চলো, ভীষণ ঠান্ডা, কাল থেকেই না ঠান্ডাটা পড়েছে। তো এইখানে দেখো আমি বসিয়ে দিয়েছি পালং শাক। পালং শাক বসিয়ে দিয়েছি। কালকে কোনো রান্নাবান্না সেরকম কিছু করিনি গো। রান্নাবান্না করিনি, তার কারণ হচ্ছে ওই খাবার ছিল আগের দিনের। নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেছো, 31st ভিডিওটা, সেখানে খাবার একটু দেখেছিল বলে খাবার ছিল, সেই খাবার দিয়ে হয়ে গেছে। আর করিনি রান্নাবান্না কিছু। তো আজকে তো করতেই হবে, নাহলে খাবো কি। তা এখানে এটা করব। আর এই যে দেখো, ফুলকপি, আলু, এটা আমি এখন ভাপ দেবো, গরম জলে একটু ভাপিয়ে নেবো। ফুলকপি আলু তরকারি হবে মটরশুঁটি দিয়ে, আর হবে মূলো বটি। ব্যাস, মূলোটাকে এই মাস অব্দি খাবো। বলে পৌষ মাসে মূলো, পৌষ মাসের পর আর মূলো খেতে নেই। তো জানি না কারণটা কি। আমি তো মনে করি কারণ একটাই, যেহেতু এরপরে না মূলোটা মনে হয় বুড়ো হয়ে যায়, ছিপড়ে ছিপড়ে ভাব চলে আসে, ওই জন্য মনে হয় খেতে নেই। ওই জন্যই মনে হয় খেতে নেই, নাহলে এর কোনো আলাদা কোনো কারণ আমি দেখি না। তাই হোক, তো চলো। আমার ড্রেসিং টেবিলটা পোছা হয়নি, আর কাচার অনেকগুলো জিনিস জড়ো করেছি যেগুলো মেশিনে দেবো। সকালবেলা ঠান্ডার মধ্যে কাচেনি কেন বলো তো? আমার এই গ্ল্যান্ডটা ব্যথা হয়েছে, খুব ব্যথা হয়েছে, মানে হাঁ করতে পারছিলাম না। তাও কাল থেকে কুলি করে 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 একটু কমেছে। তো আমি কাচা, দাদাভাই তো এমনিতেই খুব রাগ করে সকালবেলা উঠে কাচাকুচি করতে। আগে তো করেছি, এখন আমার অসুবিধা নেই বলে আমি থাক পরে মেশিনে দিয়ে দেবো। তো চলো দেখো কি কি রেডি করেছি কাচার জন্য। এখানে সব জড়ো করেছি জিনিসপত্রগুলো। এখানে আমারই জিনিস আছে, ওইগুলো সব আমারই জিনিস। নিচে আরও কটা জিনিস আছে, সেগুলো নিয়ে একসাথে পরে মেশিনে দেবো, এখন না। আমি সব রেডি করে সব ভিজিয়ে টিজিয়ে মেশিনে দিয়ে যাবো, এসে আবার কিছু চান করে এসেও কিছু দেওয়ার থাকে। আর যেহেতু আমি আর এই নাইটিটা তো আমি এক্ষুনি পরলাম, রান্নাবান্না করি, বাসি নাইটিতে তো রান্নাবান্না করি না। করতেও নেই, কেমন নিজের মধ্যে কেমন গা গিনগিন করে, এই জন্য বাসি ফুসি আমি নাইটি ফাইটি সব ছেড়ে ছুড়ে রাখি। মানে সেগুলো পরে রান্নাবান্না শুরু করি না। আর সত্যি কথা বলতে মানে করাটা উচিতও না বাসি জিনিসপত্র পরে। তো চলো, দিনটি মোটের উপর শুরু করে দিলাম। রান্নাটা হোক, লো ফ্লেমে করে দিয়ে এসেছি, শাকটা মজুক, ততক্ষণে ড্রেসিং টেবিলটা মুছে নিই। আমি ড্রেসিং টেবিলটা মুছে নিই। মা এসছে, গেটটা খুলে দিয়ে আসি। মা এসছে, মা এসছিল। মা ফুল দিতে আসে, আজকে যেহেতু মঙ্গলবার, জবা ফুল দিয়ে গেল একটু। আর ওই জন্য গেটটা খুলে দিয়ে আসলাম গিয়ে। আমাদের বাড়ির ওখানে না একটা মাঠে বাগান আছে, বাগানটা মানে আমাদের মাঠেরই বাগান। বাগানে বাবা দেখাশোনা করে কাজকর্মগুলো, মানে গাছ ফাল, বাবার তো ভীষণ গাছের শখ। এবার সে দেখাশোনা করে করে, এবার সেখানে একটা স্থলপদ্মের গাছ আছে, মানে বাবাই লাগিয়েছে গাছটা হাতে করে।
এত ফুল হয় স্থলপদ্মগুলো, কি ভালো লাগে। তোমাদের দেখাই না গোল গোল এরকম সাদা সাদা ফুলগুলো, ওগুলো স্থলপদ্মগুলো আরো বড় হবে। যদি গাছটা ছোট ছোট গাছটাই খুব ভালো ফুল দেয়। মা ওই কিছু গাছের ফুলও দিতে আসে। ফুল কম হলে না আমি পুজো করতে পারি না। ফুল ভালো হবে, বেশ বেশি করে ফুল হবে, আমার খুব ভালো লাগে ফুল দিয়ে পুজো করতে। চলো ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেল, এবার রান্নার ওখানে যাই। চলো পরে আসছি আবার। পালং শাক ঘন্ট রেডি হয়ে গেছে, আর এখানে চা লিকার হয়ে গেছে, আর এইখানে ফুলকপি আলু সেদ্ধ করে রাখলাম। এই যে ফুলকপি আলুটা একটু সেদ্ধ করে ভাপ দিয়ে এর উপর রাখি, চাটাকে খেয়ে আসি। চাটাকে নিচ থেকে খেয়ে আসি, খেয়ে এসে তারপর তরকারিটা বসাবো। তো চলো পরে আসছি আবার। নিচ থেকে চলে এসেছি, চলে এসে আমার একটা পদ হয়ে গেছে, সেটা হচ্ছে মূলো বটিটা হয়ে গেছে। এবার আমি কি করছি বলো তো, ফুলকপিটা ভাজা বসিয়ে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ফুলকপিটা লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপি একটু ভালো করে না ভাজলে না খাওয়া যায় না, ভাপিয়ে নিয়েছি না দেখালাম। আর এই দেখো মূলো বটি করে নিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে ফুলকপির জন্য মশলা রেডি করছি। আদা, একটু টমেটো, আধখানা ছিল, আধখানা টমেটো ছিল, সেটা একটু ওই কাঁচিতে গ্রেট করে নিচ্ছি, দেবো এর মধ্যে। আর মটরশুঁটি তো আছে, দেবো, আলু কম দেবো, দেখি ফুলকপিটা একটু পরিমাণে বেশি। সেদিনকে একটা বিশাল বড় সাইজের ফুলকপি নিয়ে এসছেন, ফুলকপিটা না খেলে নষ্ট হয়ে যাবে। নষ্ট ওখানে হবে না, সেটা আমাদের ওপরটা কালো কালো হয়ে যেতাম, খেয়ে নেবো। ভালো করে রান্না করলে মাখামাখা করে রাত্রিবেলা রুটি দিয়েও হবে, এখন ভাত দিয়েও হবে দুপুরবেলা। তো চলো রান্নাটা রাত্রি করে সেরে নিই, পরে আসছি আবার। চান করে চলে এসেছি, রান্নাবান্না সেরে চান টান করে চলে এসে দেরি হলো কেন বলো তো, গ্যাস শেষ হয়ে গেছিলো। ভাতটা বসিয়েছি, গরম জল তো মানে আস্তে আস্তেই হচ্ছিল। আমি তো এখান থেকে গরম জল নিয়ে, আর দাদাভাই গিজারের জল নিয়ে নিয়েছিল। তারপর দেখছি ভাতটা বসিয়ে দিতেছে, এসে দেখি ভাতটাই ফোটেনি, গ্যাস বন্ধ। দেখি না গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাসটা লাগালাম, আর ওদিকে মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি, এখনও দিলাম মেশিনে কাস্তে। তো চলো দেখাই সেটা। জল নিচ্ছে, 36 মিনিট টাইম দিয়েছে। মতন কাঁচা হোক, কাঁচা হলে আমি তারপরে আমি একটু ছাদ থেকে দাঁড়িয়ে আসি, ভীষণ ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়েওছে তাই জন্য ঠান্ডা লাগছে। তো চলো দাদাভাই পুজোর যোগাযান্তি করছে, করবো, পরে দেখাবো, ঠিক আছে। তো চলো ছাদ থেকে ঘুরে আসি। দাদাভাইয়ের পুজোটা অনেকটা এগিয়ে গেছে। নিবেদন করনি না এখনো? না নিবেদন করেনি, ঠাকুরের সিংহাসন সাজানো হয়ে গেছে, আমার ওদিকে কাঁচাও হয়ে গেছে, মেলতে যাবো ছাদে এবার। তো দেখো সিংহাসন সাজিয়ে গুছিয়ে বাটা দিয়েছে, এখনো নিবেদন করা হয়নি। এই মালাগুলো করতে টাইম লাগলো ওর, আমি তো বসতে পারবো না, ওই জন্য মালাগুলো করে নিয়েছে, সবাইকে ফুল দিয়েছে এমনি। তো চলো পরে আসছি আবার। নিচে নেমে চলে এসেছি, চলে এসে দাদাভাইয়ের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, উপরে গেছে জামা টামা পরতে রেডি হতে গেছে। ততক্ষণ আমি বসে আছি, কেন ও চলে গেলে আমি গেটটা বন্ধ করে উপরে যাব। নিচের ঘরে ভীষণ ঠান্ডা লাগছে, উপরে যাব, উপরেই আমি সব কাজ করব, কেন আমার ভালো লাগছে না ঠান্ডার মধ্যে নিচে ঘরে। পা ফাগুলো ঠান্ডা বরফ হয়ে গেছে। উপরে গিয়ে একটু মোজা পরে কাজ করব বসে বসে, কী করি না করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো ও আগে বেরিয়ে যাক, তারপরে আমি অল্প দুটো খেয়েছি। আসলে কী বলতো, আমার না এই পোর্শনটা ভীষণ ব্যথা, মানে আমার এই আক্কেল দাঁত থেকে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য খেতে পাচ্ছি না, গিলতে পারছি না, যেমন চিবোতে পারছি না। আর বেশি কিছু চিবোতে গেলে, শক্ত করে চিবোতে গেলে দাঁতটার ওপর চার পড়ছে, যন্ত্রণা করছে। দেখি ওটা বলছিল অপারেশন করতে, দেখা যাক, যদি না হয় তো আমাকে অপারেশন করতেই হবে ওটাকে আমার। সেই নিয়ে একটু চিন্তায় আছি, খুব চিন্তায় আছি। অপারেশন মানে এমনি কাটাছেঁড়াকে ভয় পাই না আমি, কিন্তু ভয় কী বলতো, মানে একার সংসার তো, যদি আমি বিছানায় পড়ে যাই কী করে সংসার চলবে, আমি সেটাই চিন্তা করি। ওই জন্যই ভাবছি বসে বসে, কুলি করতে, যদি কুলি ফুলি করে যদি কমে যায় তো ভালো। ঠান্ডাতেই এরকম হয়, ঠান্ডা বেশি লাগলে। তো চলো
পরে আসতে, দাদাভাই আগে বেরিয়ে যাক, তারপরে আসছি আমি, ঠিক আছে? ও রেডি হচ্ছে, বেরিয়ে আসবে এক্ষুনি। দেখো দাদাভাই রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে এবার। ব্যাগপত্র নিক, মোজা নিয়ে এসছো? হ্যাঁ, একটু জল খাবে? আর জলই খাইনি, জল খাই। তোর বোতলে, ছোটো বোতলে জলটা খেয়ে যাও। জল তো রেডি করাই আছে, বোতলটা, ছোটো বোতলটা খাও। চলে যাচ্ছে ও, টাটা। দাদাভাই বেরিয়ে গেল, বেরিয়ে যেতে আমি ওপরে চলে এসেছি গো। আর সময় নষ্ট করলে চলবে না, অনেক কিছু কাটাকুটির আছে, কেটে নিয়ে আগে সবজিগুলো। ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। আমি যে ঘরে কাটলাম না সবজিটা, আমি ওপরে চলে আসলাম। কেন, ও বাড়ি থাকলে বলতাম ছাদে নিয়ে চলো, ছাদে নিয়ে গিয়ে, কিন্তু ছাদ থেকে নামানো ওঠানো সমস্যা খুব। আমি থাক, এখানে বসেই কেটে নিই। তো নিচের থেকে ওপরের ঘরটা একটু গরম আছে, জানো তো, নিচে প্রচণ্ড ঠান্ডা। আসলে কি বলতো, নিচটা আমাদের কোনো দিক দিয়েই রোদ পড়ে না, মানে 4টে দেয়ালে কোনো দিকটাই রোদ পড়ে না। আর পাশেই বাথরুম, আমার বাথরুমের পাশেই ঘর, আর ওই জন্য আরও বিশেষ করে এত ঠান্ডা। আর গরমকালে কি বলতো, গরমকালে দুপুরবেলাটা আমার খুব ভালো, নিচের ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকে। দুপুরবেলাটা মনে হয় না গরমকালে, খুব ভালো লাগে। কিন্তু রাত্রিবেলা কি হয়, রাত্রিবেলা হয় কি, আমার নিচের ঘরে একটাও জানালা নেই, মানে এই দমটা পুরো বন্ধ হয়ে আসে, এইরকম অবস্থা হয়। ওই জন্য গরমকালে আমার নিচে খুব কষ্ট হয়। দাদাভাইকে বলছি, ওই জানালাটা নেট লাগানো, আমার একটা জানালা নেট লাগানো, আর একটা জানালা বন্ধ থাকে, খুলতে পারি না। খুলে রাখতেই পারি, কিন্তু ওই যে নেট লাগাতে হবে একটা। আমি ওকে বললাম যে নেট লাগিয়ে দাও, তাহলে কী হবে, আমি খুলতে পারবো। খুলে এই গরমকালে একটু হাওয়া ফাওয়া খেলাম, কেন এমনি নেট ছাড়া যদি খুলে রেখে দিই না, তাহলে বিড়াল ঢুকে যাবে। কখন বিড়াল ঢুকে পড়বে, ওই বিড়ালের জন্যই ওইটা বন্ধ করেছি। বিড়াল সবসময় তো চোখ দিয়ে রাখা যায়, আর সবসময় এখন নয় শীতকাল, বিকেলবেলা থেকে, বিকেলবেলা কেন, আমি দুপুরবেলা একটু পর থেকে জানালাটা বন্ধ করে দেবো, মশার জন্য। মশা ঢোকে বিকেলবেলাটা, অটোমেটিক্যালি সব জায়গায় মশা হয়। কিন্তু গরমকালে তো সন্ধ্যেবেলা, রাত্রিবেলা খুলে রেখে দিই, নেটটা লাগিয়েছি বলে খুলে রেখে দিই। আগে খুলতাম না, কেন বিড়াল ঢুকে যেত, বড্ড বিড়ালের উৎপাত গো। রোজ সকালবেলা ভোরবেলা গেট খুলে কি দেখি জানো, বিড়ালটা আমার ওয়াশিং মেশিনের ওপর শুয়ে আছে। ওই জন্য বারান্দাটা আগে বন্ধ করে দেবো, কিছু দিয়ে দেখি, কাঠের মিস্ত্রি ডেকে এনে একটা দরজা লাগিয়ে দেবো ওদিকে। মানে লোহার গ্রিলে না হচ্ছে না, মানে লোহার গ্রিলের বড় বড় ফাঁক তো, ও ওখান দিয়ে ঢুকে চলে আসছে। মানে কাঠের দরজা দিয়ে বন্ধ করে দিলে কি হবে, ও আসতে পারবে না। চলো কেটে নিয়ে তাড়াতাড়ি করে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কাটলাম। অনেকগুলো সবজি একসঙ্গে কেটে নিলাম গো, অনেক সবজি কেটে নিয়েছি। তো চলো দেখাই কি কি কেটেছি আমি। কিছুটা নিচে রেখে এসেছি, নিচে যখন যাবো তখন দেখাবো। দেখো ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এটা এনেছিল হচ্ছে শনিবার দাদাভাই বাজার করে শনিবার নিয়ে এসেছিলো। পালং শাকটাও নিয়ে এসেছিলো, পালং শাকটাও তো আজকে করেছি। ধনে পাতাটা কুচিয়ে রাখলাম, ভালো থাকবে, ধোবো না এখন এটা, কালকে ধোবো কিছুটা। আর একটা দেখো জিনিস দেখাচ্ছি, এইটা দেখো, এতগুলো সবজি কাটলাম 5 মেশালি তরকারির জন্য। এর মধ্যে খালি আলুটা দিইনি, কেন কালকে যদি করবো না, করবো হচ্ছে বৃহস্পতিবার, কেটে রাখলাম, কালকে আমার সময় হবে না, ওই জন্য খালি আলু বাদে সব দিয়েছি। শিম থেকে, গাজর থেকে, ফুলকপি থেকে, মূলো থেকে, লাউ থেকে, আর কি দিয়েছি, এইসবই দিয়েছি, আর বড়ি দেবো, আলু দেবো, এই একটা তরকারি হবে। আর আর কেটেছি হচ্ছে, নিচে রেখে আসলাম, কী বলতো রাখলাম নিচে, ফুলকপি কিছু কেটে নিয়েছি। মানে ফুলকপিটা এখানে একটা বিশাল বড় ফুলকপি নিয়ে এসেছিলো, আজকে করলাম ফুলকপির তরকারি, এখানে দিলাম ফুলকপি এতগুলো। আবার এতটা ফুলকপি কেটে রেখেছে একটা জায়গার মধ্যে, ভালো থাকবে পাতাটা। আর কি কাটলাম, ও
ছোট ছোট আলু কেটেছি। কালকে কি করবো, এর আগের দিন তো খেয়েছি নিরামিষ করে আলুর দম, আর কালকে করবো হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম। ওটা কাটলাম, কেটে এখন এবার করবো কি বলতো, রসুনটা আমি ছাড়িয়ে রাখবো। কেন বলতো, রসুনটা একটা ছাড়ানো হচ্ছে তাড়াতাড়ি করে, বিশাল হেফাজতের কাজ। ও, আমার রসুন তো ছাড়ানোই আছে গো। এই দেখো, আমি রসুন না ছাড়িয়ে রেখে দিই। রসুন ছাড়ানোই আছে, যাক বাবা বাঁচো। আমি এখন একটা জিনিস কাজ করবো, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো চলো এই কাজটা করে নিই আগে। গ্যাসে কি বসিয়েছি তোমাদের দেখাই, চলো। এই দেখো, কটা কড়াইশুঁটি ছিল, এটা আগের কড়াইশুঁটি সে ছিল। এই কড়াইশুঁটি দিয়ে আর একটা আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা একটু পুর করে রাখি। কেন বলো তো, ইচ্ছা করে একটু পাঙ্গাসে কচুরি খেতে ইচ্ছা করে। পুরটা করা থাকলে যে কোনো দিন করা যায় বলো, আর সঙ্গে সঙ্গে পুর করে খেতে গেলে সময় নষ্ট হবে। তাই জন্য পুরটা হোক, পুরটা হোক বলতে সেদ্ধটা হোক। তো চলো ততক্ষণ ঘরটা একটু পরিষ্কার করে নিই, চলো। সবজিগুলো কাটলাম না আরও, দেখো কত নোংরা বেরিয়েছে। দেখো এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি, এর মধ্যে কড়াইশুঁটি যেটা সেদ্ধ করলাম, আর আলুটাও নিয়েছি। আলুটা একটু ম্যাশড হয়ে যাবে মিক্সিতে একবার। আর নিয়েছি ভাজা শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে ভাজা নিয়েছি। তো চলো এটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নিই। এই দেখো মিক্সি বসিয়ে দিয়েছি। একবারে তেলে নেড়ে ব্যাটারটা করেই রাখবো। হয়ে গেছে, একদম রেডি। দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো, এবার এটা কড়াতে নাড়বো। তুমি তো সবাই জানো, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো, আর নুন মিষ্টি যেমন যে যেমন স্বাদে খায় সেরকম দিয়ে তেলে নেড়ে নেবো, এটাই আর কি। তো চলো তেলে নেড়ে নিই। যেমনটা বললাম, কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি, তারপর তো নেড়ে দিয়েছি। আর যে যেরকম মিষ্টি নুন খায় পরিমাণ মতন সেরকম, এটা একটু ভাজা ভাজা শুকনো মতন হবে। দেখো করে রেখে দেবো ঠান্ডা করে ফ্রিজে, যদি পারি করবো একটুখানি। এই সময় খাবো না তো কবে খাবো বলো। তো চলো এটা করে নিয়ে পরে আসছি তোমাদের কাছে আবার, ঠিক আছে? নিচে গিয়ে আবার দেখা করছি। বাসনগুলোর কথা ভুলেই গেছি, বাসনগুলো মেজে নিই আগে, চলো।
আগে যখন এই জায়গায় কল ছিল না, এই জায়গায় কলটা তো এই রিসেন্ট লাগিয়েছি বারান্দায়। আগে এখানে কল ছিল না গো। তখন আমি কি করতাম, যা কিছু ওপরে করতাম না কেন সব নিচে নামিয়ে নিয়ে যেতাম, নিচের কলে, যে বাইরের কলটা আরকি। সেখানে নামিয়ে নিয়ে গিয়ে সেখানে মাজা ধোয়া করতাম। খুব কষ্ট হতো গো। এই ওঠা নামানো করা বাসন, সকালবেলার বাসন, রান্না করা বাসন, যখন যা করতাম না কেন নিচে নামিয়ে নিয়ে গিয়ে মাজতাম। কিন্তু যেহেতু এখানে কলটা করেছি একটাই কারণে, যেহেতু আমার সুবিধার জন্য। আমি না এত ওপর নিচ করে কাজ করতে পারি না। আর পারাটা সম্ভবও না। ওইজন্য দাদাভাই আগে আমাকে এই কলটাকে লাগিয়ে দিল। না তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমার পায়ের অসুবিধা এসে যাচ্ছিল জানো? তো এখন আমার সবকিছু সুবিধাই হয়েছে। ফাটাফাট মানে কাজ করে এখানে ধুয়ে পাগলা নিই। মানে খাবার জলটা হয়তো এখান থেকে খাই না, কিন্তু বাদবাকি যাবতীয় কাজ আমি এই ট্যাঙ্কির জলেই করি। তো চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই। আর এই কৌটোগুলো দেখছো না? এই কৌটোগুলো সব খালি কৌটো হয়ে গেছে বলে আমি মেজে ধুয়ে রাখছি। কেন মুদিখানা তুললে না আবার লাগে ধোয়া। আমি সব প্রতি মাসেই এটা করি। প্রতি মাসেই এটা করি। যেগুলো খালি হয়ে যায় সঙ্গে, সঙ্গে আমি ধুয়ে নিই। সে যে কৌটোই হোক না কেন, মানে তেল, নুন, চিনি যা বলো না কেন সব কৌটোই আমি ধুয়ে পাকলে রাখি। খালি হলেই ধুয়ে পাকলে রেখে দিতে, তাতে সুবিধা হয়। পরবর্তীকালে কিছু ঢালতে গেলে না, বেশ ধোয়া কৌটোর মধ্যে ঢালতে গেলে খুব সুবিধাই লাগে। তো চলো আমার বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে। আর এগুলো সব বড় বড় কৌটোগুলো আমি ডাল রাখি। ডালের কৌটো, ডালের পাত্র খালি হয়ে গেছে, যেহেতু মাস শেষ ডালের কৌটো খালি হয়ে গেছে, ওগুলো ধুয়ে পাগলে রাখছি। দেখো, তখন সেই মেজে ধুয়ে দুপুরবেলা উপর করে দিয়ে গেছিলাম। এখন এগুলো সব মুছে মুছে তুলবো। সব এখানে উপর করাই রয়েছে। এখন তুলবো। তো জল ঝরে শুকিয়েও গেছে, অনেক শুকিয়ে গেছে। কড়াই ফড়াই সব শুকনো দেখছো, শুকিয়ে গেছে সব। এগুলো সব মুছে মাছে যেটা জায়গা মতন রেখে দিই। তো চলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। সেই দুপুরবেলা সেইগুলো যখন মেরেছিলাম তখন দেখা হয়েছিল। তারপর থেকে আর ভিডিও শ্যুট করিনি। তারপর থেকে আর কি বলো তো, খেয়েছি, খাবার খেয়েছি কটার সময়, 2:45-3টের সময় খাবার খেয়েছি। খেয়ে দিয়ে না তারপরে ওপরে এসে একজনের সঙ্গে কথা বলছিলাম, পাশের বাড়ির একজনের সঙ্গে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক সে আমাকে অনেকদিন পর দেখলো। তো আসলে কী বলো তো, শীতকাল তো, যে যার মতন ঘরে থাকে সবাই। এবার দেখা সাক্ষাৎ তো হয় না, দেখবে শীতকালে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ কম হয় আশেপাশে, মানে সবাই দরজা জানলা বন্ধ থাকে, কথাবার্তা কম হয়, এ হয় সে হয়। তো দেখার পর সে আমার সঙ্গে মানে কথা বলতে বলতে আমার ছাদেই 4টে বেজে গেছে। তার দিক এসে যখন ভিডিওটা দেখছি অনেকটা বড়ই হয়ে গেছে ভিডিওটা। আমি যে আর কি করব, ভিডিও যখন বড় হয়ে গেছে তোমাদের সাথে তো কিছু তখন আর শেয়ার করতে পারলাম না। খেয়েছি কি, ওই যে রান্না করেছি তো বললামই, রান্না বান্না কী করেছি না করেছি। তো এখন তো সন্ধেবেলা যা কাজ আমার, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা জানো না, ঠান্ডা প্রচণ্ড। তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, কেন বলো তো, এই বেশি রাত্রি হয়ে গেলে না জল ঘাঁটতে ভালো লাগে না গো, এত ঠান্ডা জল। তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিই। আর বেশি বাড়াবো না ভিডিওটা। ওদেরকে ফোন করব কখন আসে না আসে, রাত্রির হয়ে গেলেই ভালো লাগে না একা একা থাকতে আমার আর। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন বছর শুরু হলো, সবাই ভালোভাবে থাকো, আনন্দ করো, ভালোভাবে ঘোরো ফেরো। তো
এই আর কি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটিকে। এখন আমি গরম জল পুরো ফ্ল্যাক্সে গরম জল করে, তখন দুপুরবেলা একবার করেছি, ভাত ফাত খেয়ে না একবার কুলি করেছি, কুলি করে একটু কম আছে, বারবার করি দেখি গালটা কমে কিনা। কেন ওই কেটে চিরে অপারেশন করতে না, মানে অপারেশন করাতে ভয় নেই আমার, কিন্তু শুয়ে পড়ে থাকতে আমার ভয়। কেন একার সংসার বুঝতেই পারো, কে করবে বলো? ওই জন্য আরও চিন্তায় পড়ে গেছি প্রচণ্ড। তা ওই জন্য বারবার কুলি করি দেখি কমে কিনা। ঠান্ডা লাগলেই আমার এটা হয়, মাড়িটা ফুলে দাঁতটা আমার অসুবিধা করে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ঠিক আছে? নেক্সট ব্লগে দেখা হচ্ছে, চলো।